কুমিল্লা ৪ আসন। এই কুমিল্লা ৪ আসনের দিকে কিন্তু এখন বাংলাদেশের অগণিত মানুষ তাকিয়ে রয়েছেন। জামাতের আমির শফিকুর রহমানের নির্দেশে সেখানে জামাত কিন্তু কোনো প্রার্থী দেয়নি, কারণ জোট ধর্ম বজায় রাখতে হবে। বিএনপির বিরুদ্ধে জোটটাই আসল কথা। লরি ট্রাককে ভয় পাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। এখন ট্রাক চিহ্নের ভয়ে কাঁপছেন হাসনাত। এই আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গেল নির্বাচনের কয়েক ঘন্টা আগেও। বিএনপির ভোট যাচ্ছে জসিমউদ্দিনের কাছে, আওয়ামী লীগের একটা ভোট অংশ যাচ্ছে জসিমউদ্দিনের কাছে, ফলে জসিমউদ্দিনের পাল্লা কিন্তু ভারী হয়ে যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, আর সেই কয়েকটা ঘন্টার পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। ইতিমধ্যেই রাজনৈতিক শিবিরগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তে বুঝে নেওয়া, মানুষকে বোঝাতে কোনো খাপ থেকে গেল না তো, মানুষকে বোঝাতে তারা পারলেন তো, কার মন জয় করতে পারলেন? বিএনপির জোট জিতছে নাকি জামাতের জোট জিতছে, এ নিয়ে নানা বিশ্লেষণ আপনারা শুনেছেন। কিন্তু আজকের প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে কথা বলবো, কুমিল্লা ৪ আসন। এই কুমিল্লা ৪ আসনের দিকে কিন্তু এখন বাংলাদেশের অগণিত মানুষ তাকিয়ে রয়েছেন। এই কুমিল্লা ৪ আসন কেন গুরুত্বপূর্ণ এবং কেনই বা কুমিল্লা ৪ আসনের কথা ঠিক নির্বাচনের কয়েক ঘন্টা আগে বলছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। মন দিয়ে শুনবেন গোটা প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমস্ত নাগরিক যাতে শান্তিতে অবাধ ভোট দিতে পারেন, আগামীকাল বাংলাদেশের সূর্যোদয়টা যেন নতুন সূর্যোদয় হয় এবং খুব ভালোভাবে হয়, সেই শুভকামনা আমাদের রইল। আপনারা আপনাদের মনের পছন্দের মতো হয় বিএনপি জোটের অথবা জামাত জোটের অথবা আপনার যাকে পছন্দ সেটা বেছে নিতে পারেন। কিন্তু কুমিল্লা ৪ আসন নিয়ে আলোচনা কেন করছি এবার সেটা বলবো। আপনারা জানেন যে কুমিল্লা ৪ আসনে প্রার্থী করা হয়েছে জামাতে ইসলামী জোটের তরফে এনসিপির নেতা, ন্যাশনাল যে পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, সেই এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগণ্য মুখ হাসনাত, ভালো বক্তা, তরুণ তুর্কি এই নেতাকে জামাত কিন্তু এই আসনটি ছেড়ে দিয়েছে, কারণ জামাতের সঙ্গে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জোট হয়েছে। সেখানে হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা ৪ আসন ছেড়ে দিয়েছে। কুমিল্লাতে কিন্তু জামাতের ভালো সংগঠন রয়েছে, সেটা থাকা সত্ত্বেও জামাতের আমির শফিকুর রহমানের নির্দেশে সেখানে জামাত কিন্তু কোনো প্রার্থী দেয়নি, কারণ জোট ধর্ম বজায় রাখতে হবে। বিএনপির বিরুদ্ধে জোটটাই আসল কথা। তাই জোট ধর্ম বজায় রাখতে গিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে সেখানে আসনটি ছেড়ে দিয়েছে জামাত, এবং জামাত সমর্থন করছে এনসিপিকে। এতক্ষণ পর্যন্ত সবটা ঠিকঠাক ছিল। এমনকি হাসনাত আব্দুল্লাহ জামাতে ইসলামের যে সম্ভাব্য মন্ত্রিসভা, সেই সম্ভাব্য মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হতে পারেন হাসনাত, এমনটা কিন্তু সূত্রের খবর রয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী করা হতে পারে হাসনাত আব্দুল্লাহকে, শুধু জয়টা সময়ের অপেক্ষা। হাসনাতও তেমনটাই ভেবেছিলেন যে ড্যাং ড্যাং করতে করতে তিনি জয়লাভ করবেন। তার কারণ বিএনপির যিনি প্রার্থী ছিলেন সেই মুন্সি ঋণ খেলাপি হওয়ার কারণে, তার কিছু ডকুমেন্টাল প্রবলেমের কারণে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে এই কেন্দ্রে বিএনপি প্রার্থী কিন্তু নেই। হাসনাত আব্দুল্লাহ মনে করেছিলেন বিএনপির প্রার্থী যেহেতু এখানে কেউ নেই, তাই অনায়াসে ড্যাং ড্যাং করে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে জিতবেন এবং জামাতের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হবেন তিনি। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল একটা ট্রাক, লরির কথা বলছি। লরি ট্রাককে ভয় পাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আপনারা ভাবছেন যে কি বলছি, না একেবারে ঠিক কথা বলছি। ট্রাককে ভয় পাচ্ছেন এই জাতীয় নাগরিক পার্টির প্রার্থী, জামাতে ইসলামের সমর্থিত 11 জোটের সমর্থিত হাসনাত আব্দুল্লাহ। ট্রাকে চাপা পড়বেন নাকি হাসনাত আব্দুল্লাহ? না, আপনারা ভাবছেন এ আবার কি আষাঢ়ে গল্প। কোনো আষাঢ়ে গল্প নয়। গণ অধিকার পরিষদের প্রার্থী এখানে হয়েছেন জসিমউদ্দিন, আর জসিমউদ্দিনের নির্বাচনী প্রতীক ট্রাক চিহ্ন, ট্রাক। সেই কারণেই ভয়, কারণ জসিমউদ্দিনকে এই মুহূর্তে
সমর্থন করে দিয়েছে মুন্সি, অর্থাৎ যিনি বিএনপির প্রার্থী হতে পারেননি। অর্থাৎ বিএনপি এখানে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে, ট্রাক চিহ্নে দাঁড়ানো জসিমউদ্দিনকে সমর্থন করে দিয়েছে। শুধু তাই নয়, বিএনপির ভোট তো জসিমউদ্দিন পাবেনই, এমনকি আওয়ামী লীগের যারা ভোটাররা রয়েছেন, যারা নীরবে নিস্তব্ধ রয়েছেন, তারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগকে তারা ভোট দিতে পারবেন না। এই পর্যায়ে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে ভোট দেবেন আওয়ামী লীগের একনিষ্ঠ ভোটাররা, তারাও কিন্তু জসিমউদ্দিনের দিকেই হেলে রয়েছেন। এলাকায় যথেষ্ট পরিচিত জসিমউদ্দিন এবং গণ অধিকারের এই নেতা বা এই প্রার্থী একটা প্রমিসিং প্রার্থী, যে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এবং বিএনপির ভোট যাচ্ছে জসিমউদ্দিনের কাছে, আওয়ামী লীগের একটা ভোট অংশ যাচ্ছে জসিমউদ্দিনের কাছে, ফলে জসিমউদ্দিনের পাল্লা কিন্তু ভারী হয়ে যাচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহকে একটা কড়া লড়াইয়ের মধ্যে পড়তে হচ্ছে, সেটা হাসনাত বুঝে গেছে। রাতের ঘুম চলে গেছে, তাই তার মনে হচ্ছে যে ট্রাক চিহ্নর কাছে যদি তিনি পরাজিত হয়ে যান, তাহলে তার মান সম্মানটা চলে যাবে। ফলে এই মুহূর্তে ভোটের আগের দিনে তার রাত কিন্তু বিনিদ্র রাত কাটতে চলেছে। কারণ হাসনাত ভেবেছিলেন এই আসনে বিএনপি যেহেতু প্রার্থী দিতে পারল না, মনোনয়ন বাতিল হয়ে গেছে মুন্সির, সেই কারণে ভেবেছিলেন হাসনাত যে ওখানে স্বতন্ত্র কোনো প্রার্থী দাঁড়াবে, নির্দল প্রার্থীরা দাঁড়াবে, তাদেরকে হারানো তার পক্ষে খুব একটা চাপের হবে না। কিন্তু এক্ষেত্রে জসিমউদ্দিনকে পেছন থেকে যে সমর্থন বিএনপি এবং আওয়ামী লীগের, এই জায়গাটাতেই হাসনাত আব্দুল্লাহ চিন্তায় পড়েছেন এবং তিনি স্পষ্টতই বুঝতে পাচ্ছেন এখানে লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে। যদি হাসনাত আব্দুল্লাহ জেতেন তাহলে খুব লড়াই করে তাকে জিততে হবে। ফলে এখন ট্রাক চিহ্নের ভয়ে কাঁপছেন হাসনাত। তবে তিনি কতটা তার নিজস্ব ব্যক্তিগত সত্তাকে এখানে রাখতে পারলেন এবং জামাতের ভোটাররা, জাতীয় নাগরিক পার্টির ভোটাররা কতটা হাসনাত আব্দুল্লাহকে অক্সিজেন দিতে পারল, ট্রাক চিহ্নকে হারিয়ে হাসনাত বৈতরণী পার করতে পারে কিনা, বাংলাদেশের মন্ত্রী হতে পারে কিনা, সেটা যেমন দেখার, আবার একই সঙ্গে ট্রাক চিহ্নের জসিমউদ্দিন হাসনাত আব্দুল্লাহকে কতটা বেগ দিতে পারল। আর জসিমউদ্দিন যদি গণ অধিকার পরিষদের এই ট্রাক চিহ্ন নিয়ে জিতে গেছেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সাংসদ হবেন এই গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন, ট্রাক চিহ্নে যিনি এবার নির্বাচনে লড়ছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন জমে গেছে। অনেক দিন পর বাংলাদেশে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের কামনা আমাদের সকলের এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ বেছে নিক তাদের নির্বাচিত সরকারকে, এটাই আমাদের শুভকামনা। এবং জসিমউদ্দিন এবং হাসনাত আব্দুল্লাহের এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষ হাসি হাসলো কে, জিতলো কে, সেটা দেখার। আর তার জন্য অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আবার বলবো, এই আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গেল নির্বাচনের কয়েক ঘন্টা আগেও। ধন্যবাদ।